বিএনপি কোন পক্ষে যাবে জুলাই সনদের যে গণভোট হবে? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অনেকদিন বিএনপির বিট করেন, আপনার সঙ্গে আমার অনেকদিন রাজপথে কাজ, আপনি নিশ্চয়ই আমার চেয়ে কম জানেন না। আমি এটা দিয়ে শুরু করলাম। সবাইকে ধন্যবাদ যারা শুনছেন এবং আমার সহ আলোচক। একটা জিনিস হয়েছে কি, এই যে কথা দিয়ে আপনি শুরু করেছেন যে জুলাই অভ্যুত্থানের সাথে যারা অভ্যুত্থানের বিপক্ষে ছিল, অভ্যুত্থানের পক্ষে ছিল, পক্ষশক্তি যারা একদিকে, পক্ষশক্তি সবাই এক ছিল। এখনো যখন আপনার রায় হওয়ার পরে আপনার ওই ফ্যাসিস্টের নিয়ে কোনো কথা ওঠে, তখন মনের অজান্তেই কিন্তু সবাই এক হয়ে যায়। এখনো যখন আপনার রায় হওয়ার পরে আপনার ওই ফ্যাসিস্টের নিয়ে কোনো কথা ওঠে, তখন মনের অজান্তেই কিন্তু সবাই এক হয়ে যায়। তো এটাকে আমি অনেকটা প্রাথমিকভাবে গণতন্ত্রের বিউটি ধরতে পারি, যে একটা পজিটিভ দিক ধরতে পারি, একটা পজিটিভলি, যে হ্যাঁ যার তো একটা ইথিক্যালি একটা জায়গা আছে, সেখানে কাজ করতে পারে। কিন্তু কাজ করতে গিয়ে যদি ওইটা ছাপিয়ে যায় যে যখন ফ্যাসিস্ট ছিল তখন যে ধরনের ফ্যাসিস্টের সঙ্গে আমাদের রাজনীতির অবস্থা ছিল, আমাদের অবস্থা যদি এখনো তেমন হয়, যে কোনো মূল্যে আমার ওইটা চাই, যে কোনো মূল্যে আমার ওইটা চাই, আমার মুখ দিয়ে বের হওয়া মানে আমার এটা বাস্তবায়ন হয়, এটা কিন্তু ফ্যাসিস্টের আচরণ। বাস্তবায়ন বাই হোপ অ্যান্ড বাই ক্রোক করতে হবে, একটা গুরুত্বপূর্ণ লক্ষণ একটা। তো সেই জায়গায় যদি যেই থাকুক না কেন, তাদের অবস্থানটা ভালো হওয়ার কথা না ফিউচারের জন্য, এবং দেশের অবস্থাটাও ভালো হওয়ার কথা না। লাইক আমি আপনাকে বলি যে এখানে বিএনপির রোলটা কি। বিএনপি প্রথমে অনেক কিছুতে, বিএনপির যেহেতু অনেক দিনের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, সেজন্য বিএনপি কিন্তু অনেক ব্যাপারে হাহা করে উঠেছে, না এটা আসলে ওইভাবে হয় না, আইনে এইভাবে যায় না। ওঠার পরেও কিন্তু বিএনপি শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য, সামনের দিনে গণতন্ত্রের ভবিষ্যৎটা উজ্জ্বলতর হওয়ার জন্য বিএনপি কিন্তু অনেক নাকে হায়ের জায়গায় নিয়ে গেছে। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও যে কোন দল আন্দোলনে আমরা জড়াতে চাই না, কারণ আমাদের একটা ইলেকশন হলে মানুষ ছিছি করবে আমাদেরকে, যে আমরা আসলে নিজেরাই তো পারি না। কিন্তু নেওয়ার পরেও আপনার ওই একই অবস্থা, যে কলা সুলায় দেওয়ার জন্য আপনার আন্দোলন করলো, কলা সুলাইলো কেন এটা বুঝায় দেওয়ার জন্য যদি আন্দোলনকারীরা নূতন করে, এটা খুব দুঃখজনক হয়। যেমন আপনার ধরেন বিএনপি যখন বলল যে ঠিক আছে আমরা সংস্কার করেছি, সংস্কারে আমাদের নোট অফ ডিসেন্ট আছে, আমাদের আপত্তি আছে, এই বিষয়গুলো আমরা যেভাবে সংসদে যাব, সংসদে আবার ভুলশুদ্ধ নির্ণয় হয়ে আলোচনা সমালোচনার পরে আমরা হা ভোটে জয়যুক্ত বা না ভোটে জয়যুক্ত করে আমরা এটা পাশ করব, সেটা কিন্তু অনেকেই বিশ্বাস করলো না। অবিশ্বাসটা কেন মনে আপা? এটাই কথা যে বিচার মানে তাল গাছটা আমার। আপনারা সবাই তো জুলাইয়ের পক্ষ শক্তি, আমি এটাই বলছি এতক্ষণ, তো এই কথাটাই আপনার সঙ্গে আমি একমত। তো এটা যখন চাইলো না, তাহলে কি হতে পারে? তারা বললো আমরা ভোট চাই, গণভোট চাই। তো এই গণভোটটা যে আসলে আইনের মধ্যে পড়ে না, তারা বললো আমরা তো আইনই মানি না। আইন না মানলেও আইনটা করার জন্য যে একটা সংসদ দরকার, সেই আলোচনাতেও তারা যেতে চায় না। বিএনপি শেষ পর্যন্ত গণভোট, আচ্ছা ঠিক আছে, গণভোট হওয়ার পরে যদি আবার আইনেই যায়, তাহলে হলে হোক, এক খরচে যদি হয়ে যায়, দুইটা কাজ হলে হোক। তো আপনার বিএনপি রাজি হলো। গণভোটের বিষয়টা যখন একেবারে প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী জিটিভিতেই সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে গণভোটের যে অফারটা, এটা প্রথম সালাউদ্দিন সাহেবের পক্ষ থেকে এসেছিল, বিএনপির পক্ষ থেকে এসেছিল। এটার হয়তো বা বিএনপির পক্ষ থেকে যেটা আসছিল হলে হতে পারে, এটা বলে অফার দিয়েছে, অফারে আসছে। অফারটা আর কনফার্মটা এই টাইপের হতে পারে। সালাউদ্দিন সাহেব নিজে একজন লয়ের ছাত্র এবং সে লয়ের সংশ্লিষ্ট কাজ করেছে সারা জীবন, প্রশাসনে ছিলেন, তারপরে মন্ত্রণালয় ছিলেন। সো সে তার জায়গা থেকে আপনার ওটা খোলাসা করতে পারে, একটা অফারের মধ্যে থাকতে পারে। কিন্তু ওইটা যখন আন্দোলনের রূপ দেয়, তখন ওইটাকে জবরদস্তি করে মেনে নেওয়াটা, তার মানে কি আপনি আমাকে বিশ্বাস করেন না। আপনি যে আমাকে বিশ্বাস করেন না, আমি আপনাকে কিভাবে বিশ্বাস করি? আপনি আমাকে বলেন।
আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দর্শক, ভূমিকম্প হচ্ছে। আমরা এখন স্টুডিওতে আছি। লা ইলাহা ইল্লাল্লাহ। একটা সব ইসে যান। আল্লাহর কাছে দোয়া করছি যাতে বাংলাদেশ বড় ধরনের কোনো দুইবার দুর্যোগে না পড়ে। লা ইলাহা সবাই সবার জায়গাতে নিরাপদে থাকুন, ভালো থাকুন। আপা যেটা বলছিলেন, এক নম্বর বিষয় যেটা হলো, গতকালকে একটা ভূমিকম্প হয়েছে, আজকে আবার সকালে গাজীপুরে হয়েছে, আবার এখন একটা হলো। বাংলাদেশ একটা সব দিক থেকে বড় ধরনের দুর্যোগের মধ্যে আছে। আচ্ছা, আমরা যেদিকে যাচ্ছিলাম সেটা একটু আলোচনা আগে নেই। এক নম্বর বিষয় যেটা হলো, এখন যে বিষয়টা দাঁড়িয়েছে, বিএনপির পক্ষ থেকে কিন্তু এক প্রকার বিএনপি মহাসচিব থেকে শুরু করে আপনাদের অনেক নেতাই বলছেন যে আসলে বাংলাদেশের মানুষ গণভোট বুঝে না, গণভোট হয়ে গেলে আসলে সেইটার ফলো বিএনপি আসলে ইমপ্লিমেন্ট করবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। তো সেটা কি আসলে বিএনপির পক্ষে যাবে না বিপক্ষে যাবে মনে করছেন আপনি? আমি বিএনপির পক্ষ বিপক্ষ বুঝি না, আমি একটা হিসাব বুঝি। কিরকম? নর্মাল হিসাব বুঝি যে আপনার সমস্ত আওয়ামী লীগ তো পালিয়ে যায় নাই, কিছু আওয়ামী লীগ পালিয়ে গেছে। আওয়ামী লীগরা কিন্তু দেশেই আছে, এখান থেকে স্থানান্তরিত হতে পারে কিছু। তারা অনেকেই ভোট দিবে, কারণ ভোট দেওয়ার জন্য কিন্তু অনেক দলই তাদেরকে ওয়েলকাম করছে, রীতিমতো প্রতিযোগিতা হচ্ছে। আওয়ামী লীগ আমরা বলতে পারি জামাতকে ভোট দিতে পারে, জামাত বলতে পারে বিএনপিকে ভোট দিতে পারে, বা আরো কাউকে ভোট দিতে পারে। বাট আওয়ামী লীগ যে জুলাই সনদে ভোট দিবে না, এটা কিন্তু বোঝা যায়। কারণ তার মানে তার বুকের মধ্যে নিজেই প্যারাক ফুটানো ভোট দিলে। সো আওয়ামী লীগ ভোট দিতে গেলে আওয়ামী লীগ ওইখানে ভোট দিবে না। আপনি যে আমাকে বিশ্বাস করেন নাই বলেই তো জবরদস্তি করে আপনি গণভোটের রাজি করিয়েছেন। আমি যে আপনাকে ভোট দিব তার নিশ্চয়তা নাই। আমি আমার কথা বললাম, আপনি আমাকে 1% বিশ্বাস করলেন না। আপনি কি করে আশা করেন আমি আপনাকে শতভাগ বিশ্বাস করব? এটা তো বিশ্বাস এবং অবিশ্বাসের দোলাচল এই জায়গাটায়। এটা কি শুধু কি বিশ্বাস এবং অবিশ্বাসের দোলাচল, নাকি সংবিধানে একটা আদর্শিক ইমপ্লিমেন্টেশন দেখছেন? সংবিধানের যেটা আদর্শিক ইমপ্লিমেন্ট, সেটা সংবিধানে কোনো গণভোটের কোনো অপশন নাই এই মুহূর্তে। এই গণভোটটা চাইতে গেলে আরেকটা গণভোট করা দরকার, যে এই গণভোটটা করা যাবে কি যাবে না।